আমরা ইফতারিতে বিলম্ব করি, সেহারি দ্রুত করার চেষ্টা করি। অনেকে আবার প্রশ্ন করেন যে অর্ধেক রাত্রে অর্থাৎ 12টা 11টার সময় অর্থাৎ 12টা 1টা পর্যন্ত হয়তো জাগনা থাকি, তাই এই সময় সেহারি করে একবারে ঘুমাবো খেয়ে দে, হবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি বলেছি বলেন তো দেখি? সুন্নাহ যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, সাহাবা ইজমানরা করেছেন, মেনে নিয়েছেন, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতকে ধারণ করার জন্য মুসলিম উম্মাহর সবথেকে বেশি জরুরি। আর সুন্নতের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন, সুন্নতের উপরে যদি আপনি দায়ী এবং কায়েম থাকতে পারেন, কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাওয়ার জন্য সুন্দর সুস্পষ্ট পথ আপনার জন্য জরুরি হয়ে যাবে। এজন্য সব সময় নবীর সুন্নাহকে ফলো করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ সময় সেহরি করা। আপনি যদি বলেন যে আমি আগে করব, হবে না, হ্যাঁ হয়ে যাবে, সমস্যা হবে না। আপনি যদি 12টার সময় নিয়ত করে সেহরি খান, খেয়ে যদি আপনি শোন, আপনার সেহরি খাওয়ার সময়টা যেটা খেলে আপনার সারাদিন কষ্ট হবে না সেটা হয়ে যাবে, সেহরি খাওয়াটা পূর্ণ হয়ে যাবে, কিন্তু রাসূলের সুন্নাত মোতাবেক আদায় হবে না, আল্লাহ রাসূলের সুন্নাহ হবে না। কারণ সুন্নাত হলো শেষ সময়ে, আপনি আগে কেন করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন করা হালাল করা হয়েছে। অর্থাৎ আপনি সারাটা দিন সিয়াম পালন করতেছেন, স্ত্রীর সাথে মেলামেশা করা আপনার জন্য বৈধ নয়, এটা হলো আপনার জন্য নাজায়েজ, হারাম। অর্থাৎ সিয়ামরত অবস্থায় যদি আপনি এরকম কাজ করেন, আপনার সিয়াম কি হবে না। এজন্য আপনার স্ত্রী রমজান মাসে আপনার জন্য কোন সময় হালাল? রাতে হালাল করেছেন আল্লাহ তাআলা। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হালাল করেছি রাতে গমন করা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমাদের জন্য পরিচ্ছদ, অর্থাৎ একে অপরের গায়ের পোশাক। একটা উদাহরণ দিলে বাস্তবতায় বুঝবেন স্ত্রী আপনার গায়ের পোশাক কিভাবে হয়। আমরা জামা গায়ে দিই, এর ভিতরে অনেক সময় গেঞ্জি গায়ে দিই, গায়ে দেই না? সান্দো গেঞ্জি গায়ে দেই না? গোলগলা পাতলা গেঞ্জি এই গরমের সময় আমি যেরকম 24 ঘন্টা গায়ে থাকে জামার ভিতরে, আমরা অনেকে গায়ে দেই। আপনি গেঞ্জিটা যখন পাতলা গেঞ্জিটা গায়ে দিয়েছেন, গেঞ্জিটা কি আপনার এই জামার মতো কি ঢিলা? একেবারে আপনার শরীরের সাথে টাইট ফিট, শরীরের সাথে পূর্ণতা লেগে থাকে, তাই না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ঠিক আপনি স্ত্রীর ওই রকম পোশাক, স্ত্রী আপনার ওই রকম পোশাক। স্বামী স্ত্রীর সাথে ঠিক ওই রকম মহব্বত, ওই রকম ভালোবাসা। কিন্তু আমাদের ভিতরে দূরত্ব সৃষ্টি হয়ে যায় সামান্য কথা, ত্রুটি বিচ্যুতি, ভুলের কারণে। এজন্য সবসময় বেশি বেশি স্ত্রীকে সময় দেওয়া। যাই হোক, ওইদিকে আলোচনা না, অন্য কোনো সময় ইনশাআল্লাহ করার চেষ্টা করবো। তারপর আল্লাহ তাআলা বলেন, আলিমাল্লাহু আন্নাকুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতের শেষ অংশের মাঝখানের দিকে আল্লাহ তাআলা বলে, তোমাদের নিজেদের সাথে খেয়ানত করেছিল, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো, আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। অর্থাৎ রাত্রের কালো রেখা শেষ হতে যতক্ষণ পর্যন্ত সাদা রেখা বোঝা না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করতে থাকো? পানাহার করতে থাকো, খেতে থাকো, অর্থাৎ সাহারি করো। তাহলে শেষ সময়ের কথা বলেছেন। আজকে আরেকটা হাদিস আপনি সুস্পষ্ট শুনে যান। আমাদের সময়ে এইটা হলো ভুল ধারণা,
সেটা হলো এই, সেহারি করতে বসেছেন, প্লেটে ভাত নিয়েছেন, সবকিছু নিয়েছেন, তরি তরকারি, এখন খাওয়া স্টার্ট করেছেন, এমন সময় হুজুর আজান দিয়ে দেস, মুয়াজ্জিন আজান দিয়ে দেস, কি করবেন এখন বলেন? আপনার আপনার মাসালায় কি বলে, এখন কি খাওয়া বন্ধ করে দিবেন? হ্যাঁ, কি করবেন? আজান চলতে থাক, কোনো সমস্যা নাই, আপনার চেয়ারে আপনি কি করতে থাকবেন? চালাতে থাকবেন। আজান আপনার জন্য জরুরি নয়। আজান দেয় একটা নির্দিষ্ট সময়ে ফজরের সালাতকে টাইম মেনটেন করার জন্য, সেহারি করার মেনটেন করার জন্য না। হ্যাঁ, তার আগে যদি আপনার যদি খাওয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু খাওয়া নিয়ে বসে গেছেন, এমন অবস্থায় যদি আজান হয়ে যায়, আজান চলতে থাক, কিন্তু আপনার খাওয়া কি হবে না? বন্ধ হবে না। আল্লাহর কোরআনে সুস্পষ্ট বাণী, সাদা রেখা ততক্ষণ পর্যন্ত আপনি খেতে থাকবেন। আপনি সেহারি শেষ করবেন, আপনার উদার পূর্ণ করবেন, পূর্ণ করে শেষ করে তারপর আপনি বাদ দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বাণী। এই জন্য আমরা এই ভুল। আরেকটা হলো এই, আমরা রমজান মাসকে আমি দ্বিতীয় পরিচ্ছেদে যাচ্ছি। রমজান মাসকে আমাদের এক শ্রেণীর আলেমরা তিনটা ভাগ করেছে। কয়টা? তিনটা ভাগ করেছে। এক ভাগে রেখেছে রহমত, আরেক ভাগে রেখেছে মাগফিরাত, আরেক ভাগে রেখেছে কি? নাজাত। আচ্ছা, আপনি আবার এই হাদিস সুস্পষ্ট ভাষায় জয়ীফ এবং জাল, এই হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে রমজান মাসকে তারা খাটো করেছে, সম্মানহানি করেছে, রমজান মাসের গুরুত্ব মর্যাদাকে তারা কমিয়ে দিয়েছে হাদিস দিয়ে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুস্পষ্ট বুখারীর হাদিস, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় ইহতিসাব নিয়ে রমজানের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আচ্ছা, এবার তো মাগফিরাত তো হলো মাঝখানের 10 দিন, তারা ভাগ করেছে না, রহমত প্রথম 10 দিন, মাঝখানে 10 দিন কি মাগফিরাত, আর নাজাত হলো শেষ 10 দিন। তা আল্লাহ রাসূল বলতেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ বলতেছে, একটা সিয়াম যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে ইহতিসাবের সাথে পালন করে, তাহলে আমি তার পিছনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। তাহলে এটা কি শুধু ওই মাঝখানের 10 দিন আর আল্লাহ মাফ করবে না? মাঝখানের 10 দিন শুধু না, এটা হলো ভুল ধারণা। পুরা রমজান মাসটাই আল্লাহ তাআলা রহমত করে দিয়েছেন, পুরা রমজান মাসটা আল্লাহ তাআলা মাগফিরাত করে দিয়েছেন, পুরা রমজান মাসটাই আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবার আপনি সামনে হাদিসে আসেন, আপনি হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা পুরা রমজান মাস রহমত এবং মাগফিরাত, নাজাত, পুরা রমজান মাস কোন জায়গায় আল্লাহ তাআলা ভাগ করেননি, আল্লাহ রাসূলও করেননি। নাসাঈর 2110 নম্বর হাদিস। কোন কিতাব বললাম? নাসাঈ শরীফ, সিয়াসাত্তার একটি কিতাব। আবু দাউদ, নাসাঈ, তিরমিজি। নাসাঈ শরীফের 2100 কত নম্বর হাদিস? 10 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা তুফতাহু ফিহি আবওয়াবুস সামা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিকট রমজান মাস উপস্থিত হয়েছে। আতাকুম রমাদান, তোমাদের সামনে রমজান মাস উপস্থিত। এটি অত্যন্ত বরকতময় মাস। এটি অত্যন্ত কি? এই হাদিসের প্রথম অংশে বলতেছে এটি অত্যন্ত বরকতময় একটি মাস। এখন আপনি যদি রহমত আর বরকত যদি প্রথম ভাগে যদি নিয়ে আসেন, তাহলে প্রথম 10 দিনে রহমত বরকত হবে, আর শেষের 20 দিনে আর হবে না। এই হাদিস যারা বলতেছে, এই ক্যালেন্ডারে যারা লেখে যে রহমত, মাগফিরাত, নাজাত, সম্পূর্ণ রমজানকে খাটো করে, রমজানকে অপমানিত করতেছে, রমজানের যে মর্যাদা, সিয়ামের মাসের যে মর্যাদা, এটাকে ক্ষুণ্ণ করতেছে। এই হাদিস ঠিক নয়। এই হাদিস দ্বারা রমজান মাসকে ছোট করা হচ্ছে, রমজানের মর্যাদাকে কমানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাল্লা আলাইকুম সিয়ামুত তুহতা আবওয়াবিস সামা। এটা অত্যন্ত বরকতময় মাস। আল্লাহ তাআলা এই মাসে তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন। এই মাসে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই মাস আবওয়াবুস সামা, এই মাস যখন শুরু হয়, আসমানের দরজাগুলো কি দেওয়া হয়? কথা কয় না, কি দেওয়া হয়? খুলে দেওয়া হয়। তারপর বলতেছেন,
ওয়াতুগলাকু ফি আবওয়াবিল জাহিম, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান মাস যখন শুরু হয়ে যায় জাহান্নামের দরজা কি করা হয়? বন্ধ করা হয়। তারপর বলতেছেন ওয়াতুগলাকু ফি মারাদাতিশ শায়াতিন লিল্লাহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাস যখন শুরু হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে বাঁধা হয়। কাকে বাঁধা হয়? শয়তানকে বাঁধা হয়। এখন আপনি যখন এই হাদিসের এই অংশ শুনবেন তখন বলবেন শয়তান যদি বাঁধা হয় তো রমজান মাসে এত খারাপ কাজ হয় কি করে, এত চুরি চামারি ডাকাতে হয় কি করে? আল্লাহ তাআলা সে কথা সূরা নাসে জবাব দিয়ে দিয়েছেন। কোন সূরায় বলেন তো দেখি? সূরা নাস পড়তে পারেন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে আল্লাহ তাআলা দুই শ্রেণীর কথা বলেছেন, দুই শ্রেণীর শয়তান খান্নাস থেকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে হেফাজত থাকার কথা বলেছেন। একটা হলো জিন আর একটা হলো মানুষ শয়তান। আর একটা কোন শয়তান? মানুষ শয়তান। পৃথিবীর ভিতরে মানুষ শয়তান সবথেকে বড় ধোঁকাবাজ। এটা মানুষকে সবথেকে বেশি ক্ষতি করে। জিন মানুষকে প্রকাশ্যে বাধা দেয় আর মানুষ শয়তান মানুষকে অপ্রকাশ্যে মানুষকে বাধাগ্রস্ত করে, দিনের কাছ থেকে বাধা প্রদান করে। অর্থাৎ আপনি আমি বন্ধুত্ব করেছি, আপনার আমার সন্তান এমন কাউকে বন্ধুত্ব বানিয়েছে যে রমজানের মাসে বহুত আছে। যেহেতু আমাদের সমাজে যদি একজন আর একজনের সাথে বন্ধুত্ব থাকে তো ওকে যদি বলা হয় যে তুমি একটু দিনের কাজে চলো, যাই আজকে মাহফিল আছে, আজকে কোনো কিছু আছে, তো হুজুর ও কি যাবে না, ও তো যাচ্ছে না, তা তুমি চলো না, ও যদি না যায় তা আমি যাবো না। অর্থাৎ ওর মন চাচ্ছিল যাওয়ার কথা, যাওয়ার জন্য, কিন্তু বন্ধু যাচ্ছে না বিদায় ওর কি, ওর মন চাচ্ছে না। এমন বন্ধু দিয়ে তোমার দুনিয়াতে কোনো কাজে আসবে না, আখিরাতেও আসবে না। সূরা হাক্কা 29 নম্বর পারায় পড়ে দেখবেন কিয়ামতের ময়দানে একটা নেকি যখন শর্ট পড়বে, একটা নেকির জন্য যখন মানুষ কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে খুঁজবে, মানুষের কাছে যাবে, তার সমস্ত ব্যক্তির কাছে যাবে। সর্বপ্রথম বলা হয়েছে প্রথম মার কাছে যাবে, বাবার কাছে যাবে, 3 নাম্বার একজন ব্যক্তির কাছে যাবে। সে ব্যক্তিকে জানেন? বলতে পারবেন না? আমি বলেছি কথা আরো একবার, হয়তো মনে নেই আপনার, গত বছরও মনে হয় বলেছি। 3 নাম্বার একজন ব্যক্তির কাছে যাবে, সেই 3 নাম্বার তার 70 বছরের সঙ্গিনী স্ত্রীর কাছে যাবে না। 3 নাম্বার ওই ব্যক্তি তার ভাইয়ের কাছে যাবে না। 3 নাম্বার তার বোনের কাছে যাবে না। 3 নাম্বার তার অন্য আর কারোর কাছে যাবে না। মার বাবা যখন শেষ হয়ে যাবে, 3 নাম্বার কিয়ামতের ময়দানে তার বন্ধুর কাছে ছুটবে যে দুনিয়াতে আমার বন্ধু আমার জন্য সবকিছু করতো, বিপদ আপদ যত জায়গায় বালা মুসিবত সব জায়গায় ছুটতো, বন্ধু আমাকে হেফাজত করতো। আজকে 3 নাম্বার আমি ওই বন্ধুর কাছে একটু যাই, দেখি বন্ধু আমাকে হেফাজত করে কিনা। যতই তোমার বন্ধুত্ব দুনিয়াতে সমাজে থাকুক না কেন, কিয়ামতের ময়দানে ওই বন্ধু ওই একটা নেকি নিয়ে তোমার সামনে দাঁড়াবে না, ভুল হিসাব। সেদিন সেও দৌড়াতে থাকবে, সেও বলতে থাকবে বন্ধু আমি আজকে কিয়ামতের ময়দানে বড় বিপদে আছি, আজকে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আমার নেকি নিয়ে আমি কিভাবে পার হবো এটা আমি পারতেছি না, তোমাকে একটা নেকি আমি কিভাবে দেবো। এই জন্য দুনিয়াতে বন্ধুত্ব করতে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বন্ধুত্ব করেছেন, সাহাবা আজমানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে বন্ধুত্ব করেছেন, ঠিক দুনিয়াতে বন্ধু নির্বাচন করতে গেলেও কোরআন এবং হাদিস থেকে যাচাই করে বাছাই করে তারপর বন্ধু নির্বাচন করেন। আর নাহলে এমন কোন বন্ধুর ফাঁদে পড়িয়েন না, আপনার আখিরাত তো যাবে, দুনিয়া তো গেছে গেছে, আখিরাত কিয়ামত সবকিছু আপনার বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য রমজান মাস যখন শুরু হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট বাণী, সুস্পষ্ট হাদিস, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো বন্ধ করে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রত্যেক রাত্রিতে সুসজ্জিত করতে থাকে, বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফি লাইলাতি খায়রিন মিন আলফি শাহর মান হুররিমা খায়রা হা ফাকাদ হুররিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর জন্য এই মাসে একটি রাত আছে যা 1000 মাসের চেয়ে অনেক উত্তম। যে লোক এই রাত্রি কল্যাণ ব্যতীত বঞ্চিত হলো, সে সত্যি সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। সেই রাতটা হলো লাইলাতুল কদর, যেটা শেষ দিকে আসবে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন নবী হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فإذا كان أحدكم صائم فلا يرفث ولا يجهل فإن امرأة قاتله أو شاتمه فليقل إني صائم إني صائم متفق عليه رواه ابن مالك
এই হাদিসে সুস্পষ্ট ভাষায় বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ তোমাদের কেউ কোনোদিন রোজা রাখলে তার মুখের থেকে যেন খারাপ কথা বের না হয়, সে যাতে মূর্খতা সুলভ আচরণ না করে। যদি কেউ তার সাথে কোনো খারাপ আচরণ করে, কোনো খারাপ কথা বলে, তার সাথে গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি করতে যায়, মারামারি সৃষ্টি করতে যায়, সেজন্য আর কোনো কথা না বলে শুধু এতটুকুই বলে, আমি রোজা আছি, আমি তোমার সাথে কোনো ফালতু কাজ করতে চাই না। আর এই সিয়ামের মাস আসতেছে, অর্থাৎ কোনো কাজ নেই, সারাদিন করবে কি, সারাদিন না খেয়ে আছে, সিয়াম পালন করতেছে, সারাদিন কোনো কাজ নেই। তা ঠিক আছে, তাহলে এক জায়গায় গল্পে বসে গেছে 3 জন 4 জন 5 জন, এবার যত গীবত, যত গালাগালি, যত ফাসাদ, যত খারাপ কথা সব ওখানে শুরু হয়ে যাবে। রমজান মাসে যদি আপনি আপনার জবানকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, সব থেকে বড় মারাত্মক, আপনার জবানকে যদি হেফাজত না করতে পারেন, তাহলে সারাদিন আপনার রোজা থেকে কোনো লাভ নেই। সারাদিন পানাহার করা, অর্থাৎ খালি পেটে থাকা, লোক দেখানো, এইটা ছাড়া আর কোনো কিছু আপনার হবে না। কারণ পৃথিবীতে আপনাকে আজকাল একটা কথা বলে দেই, দেখেন, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ মূল ইবাদত, যেটা না করলে নয়, যেটা করতে হবে, না করলে মুসলিম থাকে না, সেই ইবাদতটা কি বলতে পারবেন? নামাজ, সালাত। সালাত পড়লেও মানুষ শিরকি কাজ করে, সালাত পড়েও মানুষ কি শিরকি লিপ্ত হয়। প্রশ্ন করতে পারে, হুজুর সেটা কিভাবে? আমি সালাত পড়তেছে কি? পৃথিবীতে একটা ইবাদত আছে, যে ইবাদতের মাধ্যমে মানুষ শিরকও করে না, খারাপ কাজও করতে চায় না, সেই ইবাদতটা হলো সিয়াম। আপনি হিসাব করেন, আপনি যখন সালাতে দাঁড়িয়েছেন, সুন্নত বা নফলে দাঁড়িয়েছেন, তখন আপনার মনের ভিতরে যদি এই সমস্যা থাকে, নিয়তের ভিতরে যদি এই ত্রুটি থাকে যে আমি সালাতে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলে, হয়তো ইমাম সাহেব আসবে, হয়তো আরো 2 জন মুসল্লি আসতেছে, আমি একটু ধীর স্থির ভাবে রুকু সিজদা যদি করি, আস্তে আস্তে যদি করি, সুন্দরভাবে যদি করি, তাহলে পিছন থেকে হুজুর এসে দেখবে যে এই ব্যক্তিরা খুব সুন্দর করে সালাত আদায় করতেছে। একজন মুসল্লি এসে দেখলে সে বলবে, না ওরে বাবা রে, এ পীর সাহেব, এর মতো সালাত মসজিদে আর কেউ পড়ে না। এইরকম নিয়ত লোক দেখানো যদি হয়, সাথে সাথে আপনি অবস্থায় আল্লাহর সাথে শিরিক করলেন, সাথে সাথে কি করলেন? শিরিক করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম এমন একটি ইবাদত, এমন একটি কার্য, এমন একটি কাজ, যে সিয়াম করে মানুষ কোনোদিন শিরক করতে পারে না, লোক দেখানোর জন্য করতে পারে না। এটার দ্বারা লোক দেখানো হয় না। কারণ সিয়াম যে ব্যক্তি থাকে, যে ব্যক্তি পানাহার থেকে বিরত আছে, সিয়াম রেখেছে, একমাত্র সে ছাড়া আর পাশের কেউ বলতে পারবে যে ব্যক্তি সিয়াম, ও যতক্ষণ না বলবে যে আমি সিয়াম নেই। কি কথা ঠিক না? এজন্য সিয়ামের দ্বারাই মানুষের আত্মশুদ্ধি হয়, সিয়ামের দ্বারাই মানুষের আল্লাহর ভয় পয়দা হয়, সিয়ামের দ্বারাই মানুষ তাকওয়া অর্জন করে, সিয়ামের মাধ্যমে মানুষ খোদাবীর অর্জন করে, সিয়ামের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সর্বোচ্চ পুরস্কার বান্দা লাভ করবে। এই জন্য সিয়ামকে গুরুত্ব দিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। আমরা এই সিয়ামের মাসে যত আহকাম আছে, ভালো কাজ আছে, যেগুলা করতে হয় সিয়ামের মাসে, বেশি বেশি নফল সিয়াম পালন করব। আর আমি প্রত্যেক বছর বলে থাকি, সিয়ামের মাসে বেশি বেশি দান করবেন। বেশি বেশি কি করবেন বলেন তো দেখি? কথা কয় না, বলেন কি করবেন? হুজুর সব মানতে পারেছি, এটা আর মানবো কি করে? এত টাকা কমতে দেবো, বারবার এই জায়গায় দিচ্ছি, ওই জায়গায় দিচ্ছি। সিয়ামের মাসে যত বেশি বেশি দান করবেন, আপনার আমল নামায় নেকি আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, 70 টাকা দান করলে যে সব, সেই সব আপনার আমল নামায় যাবে। 1 টাকা রমজানে আপনি আল্লাহর রাস্তায় যত খুশি সদকায়ে জারিয়া হিসাবে করতে থাকবেন, বেশি বেশি করবেন। সিয়ামের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। দিনের বেলা বেশি বেশি করে একটু বিশ্রাম নেবেন, আর সারা রাত ইবাদত করতে থাকবেন। সিয়ামের মাসে নেকি লুটে নেওয়ার মাস। আপনি যত খুশি আপনি নেকি সারা রাত ইবাদত বন্দি করবেন, সারা রাত কোরআন তেলাওয়াত করবেন, সারা রাত জিকির আজকার করবেন, সারা রাত আপনি আল্লাহকে ডাকবেন। সিয়ামের এই একটা মাস। কিন্তু আমরা কি করি? যত দ্রুত সম্ভব তারাবি শেষ করে তাড়াতাড়ি বাড়িতে যেয়ে খেয়ে দিয়ে ঘুমাতে পারলে বাস, অর্থাৎ শেষ রাত্রে উঠতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর হাদিসের ভিতরে আসছে, রমজান মাস যখন আসতো, আল্লাহ রাসূল তার কাঁসা, মানে লুঙ্গির গিরাটা খুব শক্ত করে আঁটতেন, কাঁসা খুব কায়দা করে আঁটতেন, কারণ সারা রাত ধরে ইবাদত করবে, কাঁসা যেন খুলে না যায়। কিন্তু আমাদের সিস্টেম ভিন্ন, আমরা রমজান মাস পেয়েও হেলায় খেলায় আমরা হারাচ্ছি। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেয়ে তার গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, তার আল্লাহর কাছ থেকে সে কোনো কিছু চেয়ে নিতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা কপাল, ওই ব্যক্তির মতো পোড়া কপাল, ওই ব্যক্তির মতো অধৈর্য পৃথিবীতে আর কেউ নাই। ও সব থেকে বড় মারাত্মক পোড়া কপাল।
যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস পেল, এত গুরুত্বপূর্ণ একটি সময় পেল, কিন্তু এই মাসে সে কোনো কিছু কামাই করে নিতে পারলো না। এই জন্য আমরা চেষ্টা করি, যেহেতু রমজান মাস আসতে মা বোনেরা উপরে আছেন, আমাদের ছেলে মেয়ে সন্তান যারা আছে সবাইকে সিয়াম পালন করার জন্য আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি, এবং এই মাসে যে কার্যক্রম যেগুলো আছে, যে হাকামগুলো আছে সেগুলো পালন করি বেশি বেশি। যে খারাপ কাজ যেগুলো থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা বলা, জচ্ছরি করা, খারাপ কথা বলা, মানুষের গীবত গাওয়া, মানুষের পিছনে লাগা, এই মাসে মানুষের সাথে খারাপ কাজ করে, এই সমস্ত কাজ থেকে আমরা হেফাজত থেকে রমজানকে আমরা স্বাগত জানিয়ে রমজান মাসের সর্বোচ্চ ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে নেকি লুটে নিতে পারি। আল্লাহ তাআলা রমজান মাসে পরিপূর্ণ নেকি যেন আমাদের অর্জন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।